এবার আপনাদের আমডাঙ্গার একটা খবরে নজর রাখতে বলবো। এখানে ব্যাংকের লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা হয়েছিল, কিন্তু কিভাবে প্রতারণা হয়? জিয়াউল প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। জিয়াউল, কি ছকে কিভাবে প্রতারণা করা হয়? দেখো, প্রথমে হচ্ছে গরিব মানুষের বিভিন্ন কাজের জন্য এবং তাদের গ্রুপ লোনের মাধ্যমে সে গ্রুপ লোন করিয়ে দেওয়ার নাম করে সেখানে লোন দেওয়া হতো এবং তারপরে সেই অল্প টাকা লোন দিয়ে তাদেরকে বলা হতো যে তোমাদের যে গচ্ছিত টাকা, কষ্টের টাকা, সেটা আস্তে আস্তে জমা করো, পরবর্তীকালে তোমাদের কি কাজে লাগবে। ফলে এইভাবেই প্রায় এলাকার মানুষের কাছ থেকে কয়েক লক্ষ টাকা প্রায় 2 থেকে 3 বছর ধরে গচ্ছিত টাকা থেকে তাদের কাছ থেকে নেওয়া হয়েছে, জমা নেওয়া হয়েছে, পরবর্তীকালে প্রায় ডবল দেওয়া হবে। এই ভাবে তাদেরকে বোঝানো হয়েছিল। পরবর্তীকালে প্রায় 2 থেকে 3 বছর যাদের এই টাকা কিন্তু আর ফেরত দেওয়া হচ্ছিল না। বারংবার তারা বলছিলেন কিন্তু কোনো কর্ণপাত করছিলেন না এবং এই নিয়েই কিন্তু এলাকার মানুষজন এই নিয়ে একটা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং গতকাল যখন তারা আসে ব্যাংকে, অর্থাৎ এই সংস্থার 3 কর্মী তাদেরকে আটকে রেখে বিক্ষোভ দেখায় যতক্ষণ না পর্যন্ত টাকা ফেরত দেওয়া হবে বা টাকা ফেরত না দিয়ে তাদেরকে আর ছাড়া হবে না। এবং এই কর্মীদের অবশ্য বক্তব্য যে তারা কিছু জানেন না, তারা শুধুমাত্র কর্মচারী, এর সঙ্গে সংস্থার মালিক রয়েছেন, তিনি এই মুহূর্তে এলাকা ছাড়া, তিনি কোথায় রয়েছে তারা জানতেন না এবং জানেন না। ফলে তারা টাকা ফেরতের দাবি নিয়ে এলাকার মানুষ বিক্ষোভ দেখায়। পরবর্তীকালে পুলিশ খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে। ধন্যবাদ। আমাদের টাকা এরকম ফট করেছে গ্রুপ করে, উনি এখন টাকা নিয়ে পালিয়ে গেছে। এবারে উনি টাকা আনতে এসছে, আমরা আটকে রেখেছি। সুদের দরকার নেই, আমাদের আসল টাকাটা দিয়ে দিলে আমরা ছেড়ে দেবো। না, আমরা কোম্পানির নামটাই জানি না। মালক কল্যাণ পালানোর পরে আমরা বিষয়টা জানাতে এসেছি, আসে ওগুলো টাকা দেবেন না, আর যারা যারা মেসেজ হয়ে গেছে তাদের সব কিছু নিয়ে, মানে আধার কার্ড আমাদেরকে নিয়ে আমাদের ব্রাঞ্চে যোগাযোগ করবে। এখান থেকে এখন বলছে যে কোম্পানি ভুট হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, এই করে আমাদেরকে আটকে রেখে দিয়েছে। তাদের দাবি আমরা আর বই চালাবো না, আমাদের যতটুকু জমেছে তাদের টাকাটা আমরা সব তুলে দিতে হবে।